দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সর্বসম্মতিক্রমে ইন্ডিয়া জোটের চেয়ারপারসন বেছে নেওয়া হলো কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গেকে। শনিবার ভার্চুয়াল বৈঠক ডেকেছিল জোট। সেখানে দীর্ঘ আলোচনার পর ঘোষণা করা হয় কংগ্রেসের সভাপতিই হবেন জোটের চেয়ারপারসন। এদিনে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ার, ডিএমকের স্টালিন, সিপিএমের সীতারাম ইয়েচুরি। এদিনের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের বৈঠকের আগেই দেরিতে জানিয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। আজকের বৈঠকে জোটের প্রধান হিসেব খড়গের নামেই সকলে সম্মতি দেন বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি যে খড়গেই চেয়ারপারসন। খড়গে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে কিনা সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, এর আগে একটি বৈঠকে খড়গের নাম প্রস্তাব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আসন্ন লোকসভা নির্বাচনে খড়গের নেতৃত্বে তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনের ময়দানে নামার প্রস্তাব দেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতার প্রস্তাবে সায় দেন কেজরিওয়াল এবং স্টালিন। সেই সময়ে খড়গে যদিও প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। সে সময় কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, আমাদের লক্ষ্য জেতা, আমাদের চিন্তা কেবলমাত্র সেটা নিয়ে। আগে আমরা জেতার চেষ্টা করব, পরে সবাইকে জিতে আসতে হবে। হাতে সাংসদ না থাকলে প্রধানমন্ত্রী হবে কি করে? তবে এদিনের বৈঠকে খড়গের নামেই সকলে সম্মতি জানান বলে সূত্রের খবর। খড়গের নামে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী তথা সংযুক্ত জনতা দলের নেতা নীতিশ কুমার ক্ষুণ্ণ হন বলেও শোনা গিয়েছে। এদিনের নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সূত্রের খবর এদিন নীতিশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আবারও বলছি, সর্বসম্মতিক্রমে ইন্ডিয়া জোটের চেয়ারপারসন বেছে নেওয়া হলো কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গেকে। শনিবার ভার্চুয়াল বৈঠক ডেকেছিল ইন্ডিয়া জোট। সেখানে দীর্ঘ আলোচনার পর ঘোষণা করা হয় কংগ্রেসের সভাপতিই হবেন এই জোটের চেয়ারপারসন। এদিনে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ার এবং ডিএমকের স্টালিন। সিপিএমের সীতারাম ইয়েচুরিও এই বৈঠকে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। তবে আজকের এই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেননি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলেছে যে অভিযোগ করেছে অনেক লেট করে বা অনেক দেরি করে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসন্ন লোকসভা ভোট রবিবার থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। তার আগে ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ ভার্চুয়াল বৈঠকে গড়হাজির তৃণমূল কংগ্রেস। সকাল 11টায় ভার্চুয়াল মিটিং হলেও জোড়াফুলের পক্ষ থেকে কেউ হাজির হয়নি এই মিটিংয়ে। জানা গেছে একেবারে শেষ মুহূর্তে জানানোয় অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস। তাই পূর্ব নির্ধারিত অন্য কর্মসূচি থাকায় মিটিংয়ে জুড়ল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করতে এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভায় বিজেপির বিরুদ্ধে কোনো স্ট্র্যাটেজি বিরোধীরা কী নিয়েছে, মোদীকে আসন থেকে সরাতে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, পাশাপাশি কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে, এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে বিরোধীদের নেতৃত্ব কে দেবে সেই নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর। তৃণমূলের পাশাপাশি ইন্ডিয়া জোটের ভার্চুয়ালি বৈঠকে এখনও যোগ দেননি উদ্ধব ঠাকরে। বৈঠক করেছেন 14 বিরোধী দলের নেতারা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে শরদ পাওয়ার, স্টালিন, ইয়েচুরিরা যোগ দিয়েছেন আজকের এই বৈঠকে। বৈঠকে আসন বন্টনের পাশাপাশি জোটের কোঅর্ডিনেটর তৈরির মতো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই সূত্রের খবর। তবে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ এই বৈঠকে কেন তৃণমূল কংগ্রেস যোগ দিল না সেটা নিয়ে জলঘোলা তৈরি হচ্ছে। জানা গিয়েছে একের পর এক মুহূর্তে শেষ মুহূর্তে বৈঠকের কথা জানানোয় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই অংশগ্রহণ করা সম্ভব হয়নি এই বৈঠকে। দল জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলেও এদিন মুখ্যমন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেসব পরিবর্তন করতে পারবেন না বলেই এই বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দলেও কোনো প্রতিনিধি এই বৈঠকে যোগ দেননি। প্রসঙ্গত উল্লেখ করা যায়, এর আগে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য খড়গের নাম প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতার প্রস্তাব সবাই সায় না দিলেও এদিনের ভার্চুয়াল বৈঠকে গেরুয়া শিবির এবং এনডিএর বিরুদ্ধে বিরোধীদের নেতৃত্বে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নামই সকলেই প্রস্তাব করেছে, এ খবর বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আবার বলছে এই বৈঠকে যোগ দেননি তৃণমূল কংগ্রেস। অভিযোগ করেছে যে অনেকটা দেরি করে তাদের জানানোর ফলেই এই বৈঠকে যোগ দেওয়া সম্ভব হয়নি। তার প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পূর্ব নির্ধারিত অনেক কর্মসূচি রয়েছে, যার ফলে আজকের এই ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে শেষ মুহূর্তে এই জানানোর ফলে অসন্তুষ্ট হয়েছেন এই তৃণমূল কংগ্রেস। তাই পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আজকের এই বৈঠকে যোগ দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করারই ছিল আজকের এই বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়। লোকসভা বিজেপির বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজি নেবে এই বিরোধীরা, মোদীকে আসন থেকে সরাতে পারবে কি, তারই স্ট্র্যাটেজি নেওয়ার কথা ছিল এই বৈঠকে। এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে না যোগ দেওয়ার আসলে কি দেরিতে আমন্ত্রণ জানানো নাকি অন্য কোনো ইস্যু, সব জানা যাবে আবার ফের কয়েকদিন গেলে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।